মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজর্নমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজর্ন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। প্রথম 2022-এ 5 মাস, তারপরে আবার 1 মাস, তারপরে আবার 2 মাস, মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে। আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য, মা সরস্বতীর জন্য, বাগদেবীর জন্য, শ্বেত শুভ্র দেবীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমরা খুশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস বাইরে থাকলে, লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে, লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে, তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল ধর্ণা করবেন বিধানসভার গেটের সামনে, সে কথাটা আজকে ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং দর্শক শুনলেন, পুজোতে বাধা, সরস্বতী পুজোতে বিশেষ করে, যেটা রিসেন্টলি মানে খুবই বিতর্ক তৈরি করেছিল, তো সেই বিষয়ে নাকি একটা প্রস্তাব বিধানসভাতে রাখা হয়েছিল এবং তাতে চর্চার
কথা বলা হয়েছিল, কিন্তু সেটাকে কাটছাট করে খানিকটা আর কি পড়তে দেওয়া হয় অগ্নিমিত্রা পলকে, তারপর চর্চা করতে দেওয়া হয়নি। তো এইসব নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারীরা। সেই কপি মানে ছিঁড়েছেন, টুকরো টুকরো করেছেন, যেভাবে সব ক্ষোভ বিক্ষোভ দেখানো হয় সেই সব করেছেন। তারপর ওনারা বেরিয়ে এসছেন, তারপর ওনারা শুনছেন যে উনি সহ মানে শুভেন্দু অধিকারী সহ আরো 3 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ এবং আর একজন, যিনি আবার আমাদের আরামবাগেরই একটি জায়গা গোঘাট সেখানকার এমএলএ বিশ্বনাথ কারক, যিনি নাকি ছিলেন না বলছেন, তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তবে দর্শক, শুভেন্দু অধিকারী যেটা বললেন যে আমি গর্বিত, আমরা গর্বিত যে হিন্দুদের বিষয়ে কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি, হিন্দুদের বিষয়ে কথা বলতে গিয়ে সাসপেন্ডেড হয়েছি। আমরা গর্বিত, আমরা হিন্দুদের ভোটেই জিতেছি, হিন্দুদের বিষয়েই কথা বলতে গেছি এবং তার জন্য আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে, 1 মাস বিধানসভার বাইরে করে দেওয়া হয়েছে। তাতে আমরা খুশি, তাতে আমরা খুশি, দুঃখিত নই। আমরা প্রতিবাদ করতে গেছি হিন্দুদের আবেগের বিষয়ে যা সব হয়েছে, বাধা দেওয়া মানে পুজো ইত্যাদি, সেটা বলতে গিয়ে আমরা এইরকম শিকার হলাম। এতে আমাদের কোনো দুঃখ নেই, আমরা গর্বিত এবং আগামীকাল থেকে প্রতিবাদ চলবে বিধানসভার গেটে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে কি হলো এটা, কেন বাধা দান? পুজোর ব্যাপারে বলা হয়েছে বলে? পুজোর ব্যাপার বলে কি বিধানসভাতে কিছু বলা যায় না? যেমন এটা পুজোর একটা ব্যাপার, পুজোর একটা সেন্টিমেন্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিলেটেড কিসের সঙ্গে? এই কথাটা বিধানসভাতে কেন বলতে হচ্ছে শুভেন্দু অধিকারীদের? এটা হচ্ছে আইন শৃঙ্খলার একটা ম্যাটার। পুজো করতে বাধা দেওয়া, তার মানে পুজো করার অধিকার আছে মানুষের, যারা পুজো করেন, যারা পূজাতে বিশ্বাসী, তাদের একটা অধিকার। আর সেই অধিকারকে যখন খর্ব করার চেষ্টা হয়, ডিস্টার্ব করার চেষ্টা হয়, বাধা দেওয়ার চেষ্টা হয়, তার মানে সেটা হচ্ছে আইন শৃঙ্খলার একটা ম্যাটার। অধিকারকে খর্ব করার জন্য বাধা দেওয়া, সেটা হচ্ছে অন্যায়, এবং ন্যায় অন্যায়ের ব্যাপারগুলো আইন শৃঙ্খলার ডিপার্টমেন্ট তারা দেখবে। তো যখন এই রাজ্যে ঘটনা ঘটেছে, এই রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি, তিনিও তো বিধানসভায় আসেন, তিনিও তো বিধানসভার মেম্বার। তো যখন আইন শৃঙ্খলার কোনো ম্যাটার থাকবে, সেই বিষয়ে চর্চা হবে না বিধানসভাতে? শুধু পুজো বলে ওটাকে এড়িয়ে যেতে হবে? শুধু পুজো বলে ওটাকে এড়িয়ে যেতে হবে? পুজো বলে ওটা মানে ওটা নিয়ে চর্চা হবে না? কোথাও কিছু আইন শৃঙ্খলার ম্যাটারে কিছু হলে বিধানসভা তো জায়গা, বিধানসভায় তো পুলিশ মন্ত্রী যিনি আছেন তিনি একজন এমএলএ, তাকেও তো উত্তর দিতে হবে। আর রাজ্যে যদি কোনো ইস্যুতে, আইন শৃঙ্খলার কোনো ইস্যুতে যদি প্রশ্ন তৈরি হয়, সেখানে যারা বিরোধী থাকেন তারা তো প্রশ্ন তো তুলবেন তো বিধানসভাতে, মানে বিধানসভাটা তো হচ্ছে চর্চার জায়গা। তো সেই প্রশ্ন করা হয়েছে বলে হয়ে গেল, মানে ওটা নিয়ে কথা বলা যাবে না, ওটা নিয়ে চর্চা হবে না, আইন শৃঙ্খলার ব্যাপারে প্রশ্ন তোলা যাবে না, শুধু পুজো বা ওই হিন্দুদের ব্যাপার অমক তমক বলে এড়িয়ে যেতে হবে, এড়িয়ে যেতে হবে। দর্শক, জানি না কে কি বলছেন, কে কি বলবেন, তবে শুভেন্দু অধিকারীরা যেটা বলার চেষ্টা করছেন যে এই রাজ্যে যা হচ্ছে, যা চলছে, সরকারের যা অবস্থান, এতে হিন্দুরা দিনের পর দিন বিপদে পড়ছেন, পড়বেন। মানে এই সরকার যদি কন্টিনিউ করে, আরো হিন্দুদেরকে এই রাজ্যে আরো বিপদে পড়তে হবে। সরস্বতী পুজো, অন্যান্য পুজোতে তো বাধা হচ্ছেই, তবুও তার মধ্যে এখনো পুজো চলছে। কিন্তু যদি এইভাবে সরকার কন্টিনিউ হয়, তাহলে হয়তো আগামী দিনে আরো ম্যাসিভ বাধা আসবে পূজা অর্চনা করার বিষয়ে। সুতরাং যেটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, যে হিন্দুদেরকেই ঠিক করতে হবে, এই সরকার চলবে নাকি এই সরকারকে তুলে ফেলতে হবে। কারণ যারা সংখ্যালঘু আছেন তারা এই সরকারের পরিবর্তন ঘটাবে না।
আর আমরা যারা পরিবর্তন চাইছি, আমাদের ভরসা কিন্তু হিন্দুই, আমরা হিন্দুদের ভোটেই জিতেছি, হিন্দুদের উপরই আমাদের ভরসা। পরিবর্তন এলে হিন্দুদের জন্যই পরিবর্তন আসবে, সংখ্যালঘু যারা এখানে আছেন তাদের জন্য পরিবর্তন আসবে না। তাদের ভরসা এই সরকারই, তাতে তাদের হয়তো সুবিধাও আছে। আর যদি হিন্দুরা ভরসা করে কেউ কোনো অংশ যদি এখনো এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সমর্থন করে যান, তাহলে অপেক্ষা করুন কি হতে চলেছে আগামী দিনে। তো হিন্দুরাই হচ্ছে ভরসা, যারা এখনো আছেন ওই দিকে তারা হয়তো এদিকে আসবেন, এবং এই অপশাসন যেটা চলছে এবং ধর্মীয় বিশ্বাস পালনের ক্ষেত্রেও যে বাধা, সেটাকে যদি মুক্ত করতে চাই তাহলে সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে এবং ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাতে হবে। হিন্দুদের জন্যই আমরা যতজন আছি এখানে, হিন্দুদের জন্যই আছি, কিন্তু একটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে এই সংখ্যাটা সাফিসিয়েন্ট না। সেই জন্যই আমরা বিরোধী দল বিধানসভাতে, শাসক না। তো শাসক হতে গেলে অঙ্ক আছে, যদি হিন্দুরা এক হয়ে দলবদ্ধ হয়ে ভোটদান করেন তাহলে এই অপশাসন দূর হবে এবং যেসব বাধা, সরস্বতী পুজো, কালী পুজো বা অন্যান্য, এই বাধা আসবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সনাতনী হিন্দুদের সেফলি থাকার জন্য যে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, যদি সত্যি এই পশ্চিমবঙ্গ সনাতনী হিন্দুদের সেফ জোন হিসেবে রাখতে চাই, তাহলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হয়ে আরো একবার ঝাঁপাতে হবে, এই সরকারের পরিবর্তন আনতে হবে, একে উৎখাত করতে হবে। কার্যত এই বার্তাটাই উনি কিন্তু দিলেন আজকে, বারবার হিন্দু ভোটে জিতেছি এইসব বলে। আরো অনেক কথা বলেছেন দর্শক, সবটা আপনাদেরকে শোনালাম না। আর আগামীকাল থেকে ধর্ণা হবে, ধর্ণাতেও নিশ্চয়ই মিডিয়া ফোকাস থাকবে। দেখা যাক সেখান থেকে নতুন করে আর কি বার্তা দেন শুভেন্দু অধিকারী। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।